যারা নতুনভাবে খ্রিস্টে বিশ্বাস করছেন তাদের কি করা উচিত? স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা নতুনভাবে খ্রিস্টে বিশ্বাস করছেন তাদের কি করা উচিত। আসুন 7টি মূল পয়েন্টে বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করি। প্রার্থনা করুন। প্রার্থনা হলো ঈশ্বরের সাথে যোগাযোগের উপায়। ফিলিপিও 4:6 বলে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। প্রতিদিন প্রার্থনা করুন এবং আপনার চিন্তা ও উদ্বেগ ঈশ্বরের কাছে অর্পণ করুন। উদাহরণস্বরূপ, যখন আপনি পরীক্ষার ফলাফলের জন্য চিন্তিত হন, তখন প্রার্থনা করে ঈশ্বরের কাছে সবকিছু দিয়ে দিন। বাইবেল অধ্যয়ন করুন। বাইবেল হলো ঈশ্বরের বাক্য এবং আমাদের জীবনের জন্য নির্দেশিকা। 2 তিমথিও 3:16 এবং 17 বলে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীবিত হয়। নিয়মিত বাইবেল পড়ুন এবং তার শিক্ষাগুলি জীবনে প্রয়োগ করুন। উদাহরণস্বরূপ, প্রতিদিন সকাল বা রাতে একটি নির্দিষ্ট সময়ে বাইবেল অধ্যয়নের অভ্যাস করুন। খ্রিস্টীয় সমাজে যোগ দিন। খ্রিস্ট সমাজের অংশ হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। ইব্রিয় 10:25 বলা হয়েছে, আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। একটি গির্জা বা খ্রিস্ট সংগঠনের সাথে যুক্ত হয়ে বিশ্বাসী ভাই বোনদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। উদাহরণস্বরূপ, আপনি যদি যুবক বা যুবতী হন, তাহলে একটি গির্জার যুবক সমিতিতে যোগ করুন, যেখানে আপনার বয়সী অন্যরা রয়েছেন। আত্মশুদ্ধি ও পরিবর্তন। রোমীয় 12:2 বলা হয়েছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। খ্রিস্টের শিক্ষায় নিজেকে রূপান্তরিত করুন এবং পাপ থেকে দূরে থাকুন। উদাহরণস্বরূপ, যদি আপনি আগে কোনো খারাপ অভ্যাসে জড়িত ছিলেন, তাহলে সেটি পরিবর্তন করে খ্রিস্টের মতো চলার চেষ্টা করুন। বাপ্তিস্ম গ্রহণ করুন। যিশু তার শিষ্যদের বাপ্তিস্ম দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মথি 28:19 বলা হয়েছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাইজ করো। বাপ্তিস্ম গ্রহণ করে আপনার বিশ্বাসের প্রকাশ করুন। উদাহরণস্বরূপ, আপনি বাইবেল পাঠ গ্রহণ করুন, তারপর গির্জায় একটি বাপ্তিস্ম অনুষ্ঠানে অংশ নিন এবং প্রকাশ্যে খ্রিস্টের প্রতি আপনার বিশ্বাস ঘোষণা করুন। সেবা ও সাহায্য। গালাতীয় 5:13 বলা হয়েছে, কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। খ্রিস্টের অনুসারী হিসেবে অন্যদের সাহায্য এবং সেবা করতে প্রস্তুত থাকুন। উদাহরণস্বরূপ, স্থানীয় একটি চ্যারিটি সংস্থায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করুন বা প্রতিবেশীর জন্য কেনাকাটা করতে সাহায্য করুন। সাক্ষ্যদান। যিশু আমাদের সাক্ষী হতে বলেছেন। প্রেরিত 1:8 বলা হয়েছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া এবং সমরীয় দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আপনার বিশ্বাসের কথা অন্যদের জানিয়ে তাদেরও খ্রিস্টের পথে আনুন। উদাহরণস্বরূপ, আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে আপনার খ্রিস্টের সাথে নতুন জীবনযাত্রার অভিজ্ঞতা শেয়ার করুন। যারা নতুনভাবে খ্রিস্টে বিশ্বাস করছেন, তাদের প্রতিদিন প্রার্থনা করা, বাইবেল অধ্যয়ন করা, খ্রিস্ট সমাজে যোগ দেওয়া, আত্মশুদ্ধি ও পরিবর্তনের জন্য চেষ্টা করা, বাপ্তিস্ম গ্রহণ করা
অন্যদের সেবা ও সাহায্য করা এবং বিশ্বাসের কথা সাক্ষ্যদান করা উচিত। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনারা আরও জানতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।